আসসালামু আলাইকুম। ওয়ান্স অ্যাগেইন ওয়েলকাম টু নাজমুল ইংলিশ টিচিং ফার্ম। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসটি হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের তৃতীয় ক্লাস। অর্থাৎ আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা আরেকটি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের নিয়ম খুব সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে আসুন মূল আলোচনায় চলে যাই। এখানে দেখুন, আমরা যখন সিম্পল টু কমপ্লেক্স টু কম্পাউন্ড করবো তখন কিন্তু আমি আগেই বলেছি সিম্পল টু কমপ্লেক্স টু কম্পাউন্ড যখন আমরা করবো তিনটে একসাথে লিখব, তাহলে আমাদের শেখার ক্ষেত্রে কিন্তু অনেকটা কী হবে, সহজ হবে। যখন আমরা আলাদা আলাদাভাবে শিখবো তখন কিন্তু এটা আমাদের জন্য খুব কঠিন হয়ে যায় এবং শিক্ষার্থী যারা রয়েছেন তাদের কিন্তু মনে রাখা অনেক কঠিন হয়ে পড়ে। আজকের এই ক্লাসের মাধ্যমে আমি এমনভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, আশা করি আপনাদের কাছে এই নিয়মটা আর কখনোই ভুল হবে না। দেখুন, যখন দেখবেন যে সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট রয়েছে, সাবজেক্টের পর কী রয়েছে, বিং এবং হ্যাভিং রয়েছে, তখন কিন্তু আপনাকে কমপ্লেক্স করতে বাক্যের শুরুতে কি আনতে হবে, অ্যাজ অথবা সেন্স আনতে হবে। আমি আবারও বলছি, যখন সাবজেক্টের পরে বিং হ্যাভিং থাকবে, ঠিক কমপ্লেক্স করার আগে বাক্যের শুরুতে আপনাকে অ্যাজ এবং সেন্স লিখতে হবে, তারপর কিন্তু সাবজেক্ট লিখতে হবে। এবং বিং থাকলে আপনাকে কি লিখতে হবে, অ্যামিজার ওয়াজার। এবং হ্যাভিং থাকলে লিখতে হবে হ্যাভ হ্যাজ হ্যাড, এবং তারপর বাক্যাংশ লিখতে হবে। আর কম্পাউন্ডের ক্ষেত্রে ঠিক একই, আপনাকে শুরুতে সাবজেক্ট লিখতে হবে, অর্থাৎ অ্যাজ সিন্স তখন লেখা যাবে না। তারপর আপনাকে বিং সমান সমান কি লিখতে হবে, অ্যামিজার ওয়াজার, এবং হ্যাভিং থাকলে হ্যাভ হ্যাজ হ্যাড, এবং বাক্যের মাঝখানে যে কোমা থাকবে, কোমার জায়গায় অ্যান্ড লিখতে হবে প্লাস বাক্যাংশ। এবার আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এই নিয়মটাকে ক্লিয়ার করব। দেখুন, দ্য ওয়েদার বিং হট আই স্টেট অ্যাট হোম। এখানে দেখুন, আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট, তারপর কি রয়েছে, বিং। এই বিংটা দেখে কিন্তু আমাকে চিন্তা করতে হবে আমি এখানে কি লিখবো, কমপ্লেক্স করার সময় অ্যাজ অথবা সিন্স লিখবো। তাহলে আমি এখানে কি লিখছিলাম, এবার আমি এখানে লিখে ফেললাম অ্যাজ, যেহেতু এখানে কি রয়েছে, বিং। তারপর লিখবো সাবজেক্ট অ্যাজ দ্য ওয়েদার। এবার এই বিং সঙ্গে সময় আমাকে লিখতে হবে অ্যাম ইজ আর ওয়াজার। আমরা জানি এই বাক্যটা যদি পাস্ট থাকে তাহলে এখানে লিখতে হবে ওয়াজার, আর যদি প্রেজেন্ট থাকে তাহলে লিখতে হবে অ্যামিজার। অর্থাৎ এই পরবর্তী অংশটা অনুসারেই আমার কিন্তু অ্যামিজার অথবা ওয়াজার লিখতে হবে। যেহেতু এখানে কি রয়েছে, পাস্ট, তাহলে আমরা এখানে ওয়াজ এবং ওয়ার লিখবো। যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, আমরা এখানে কি লিখবো, ওয়াজ। তারপর হোয়াট আই হ্যাড হোম। দেখুন বাক্যটা কিন্তু কমপ্লেক্স হয়ে গেল। এবার যদি আমরা কম্পাউন্ড করি সেক্ষেত্রে কিন্তু শুধু কি লিখতে হবে, সাবজেক্টটা লিখতে হবে। তাহলে সাবজেক্ট এখানে কি রয়েছে, দ্য ওয়েদার। যথারীতি যেহেতু বাক্যটা পাস্ট, এখানে বিং রয়েছে, এই সিঙ্গুলার সাবজেক্ট হওয়ার কারণে আমরা এখানে কি নিয়ে আসবো, ওয়াজ। তারপর হলো হোয়াট। এই যে কুমার, এখানে আমরা দেখুন কম্পাউন্ড এখানে কি লিখবো, আমরা অ্যান্ড লিখবো। কোথায় লিখবো, এই যে কুমার রয়েছে, কুমার জায়গায় আমরা এখানে লিখবো অ্যান্ড। তারপর যা আছে আমরা তাই লিখবো, আই স্টেট অ্যাট হোম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আবার দেখুন, যদি সাবজেক্টের পর কি থাকে, হ্যাভিং থাকে, তখনও আপনাদের যদি বাক্যে সাবজেক্টের পরে যদি কি থাকে, হ্যাভিং থাকে, ঠিক আগের মতো কিন্তু আমাকে কি আনতে হবে, বাক্যের শুরুতে অ্যাজ আনতে হবে। তারপর কি লিখবো, সাবজেক্ট দ্য ম্যান। এখন আমরা জানি হ্যাভিং থাকলে কি আনতে হয়, হ্যাভ হ্যাজ হ্যাড। সুপ্রিয় শিক্ষার্থী, যখন আপনারা লিখবেন প্রেজেন্ট থাকলে এই অংশটাও প্রেজেন্ট হবে, পাস্ট থাকলে এই অংশটাও পাস্ট হবে। দেখুন এখানে কিন্তু আমি কি লিখেছি, পাস্ট লিখেছি। তাহলে এই হ্যাভিং সমান সমান কিন্তু এখানে যে পাস্ট হ্যাড রয়েছে সেই হ্যাডটা কিন্তু লিখতে হবে, হ্যাভ হ্যাজ কিন্তু লেখা যাবে। এই হ্যাভিং এর পরিবর্তে আমি কি লিখেছিলাম, হ্যাড। তাহলে হ্যাভিং এর পরিবর্তে হ্যাড লিখলাম। তারপর বাকি অংশ, মাস মানে হেল্প আস। এবার আমরা এটাকে কম্পাউন্ড করবো, সেক্ষেত্রে কিন্তু আর অ্যাসটা লেখা যাবে না, শুধু কি লিখবো, সাবজেক্ট। সাবজেক্ট কি রয়েছে, দ্য ম্যান। যেহেতু হ্যাভিং আবার পাস্ট রয়েছে, এখানে কি লিখবো, হ্যাড। তারপর মাস মানে, এবং কোমার জায়গায় আমরা কি লিখবো, অ্যান্ড। বাকি অংশ, হি হেল্প
আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থী, এভাবে যদি আপনারা এই যে বিং হ্যাভিংকে লক্ষ্য করে অ্যাজ লিখে সিম্পল থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করেন, তাহলে আপনারা কিন্তু সহজেই মনে রাখতে পারবেন। সুপ্রিয় শিক্ষার্থী, যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।